হ্যাঁ স্যার, আপনি বলুন আপনার কি ধরনের সমস্যা হয়। আসলে ডাক্তার, আমার গলার ভিতরে একটু একটু ব্যথা করে, আর ঝাল জাতীয় খাবার খেতে গেলে গলার ভিতরে একটু পড়ে। তাহলে আপনার গলা পরীক্ষা করতে হবে। আচ্ছা ডাক্তার, পরীক্ষা করে কি পেলেন? আপনার গলার মধ্যে তো ঘা হয়েছে। এইটা কি বলেন ডাক্তার, আমার গলার মধ্যে ঘা হয়েছে? হ্যাঁ, এ তো অবাক হবার কিছুই নেই। আপনি কি তামাক দ্রব্য কোনো কিছু খান, যেমন সিগারেট, গোল, পান এগুলো? আসলে ডাক্তার, আমি একটু সিগারেট খাই, আর অন্য কিছু তো খাই না। এই কারণেই আপনার গলার মধ্যে ইনফেকশন হয়েছে। আপনাকে সিগারেট খাওয়াটা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। এমনকি তামাক দ্রব্য জাতীয় কোনো কিছুই আপনার খাওয়া যাবে না। আসলে ডাক্তার, বাদ তো দিতে চাই, কিন্তু বাদ দিতে পারি না। সেই যে ছোটবেলায় একটা দুটো টানতে টানতে হয়ে গেছে অভ্যাস, এখন তো আর বাদ দিতে পারি না। শোনেন, বাদ দেওয়াটা অত সহজ কিছু নয়। সিগারেট এক প্রকার নেশা। এই নেশাটা কেন হয় সেটা তো আপনারা জানেন না। আপনারা না জেনে না বুঝে হুট করেই সিগারেট বা তামাকজাত দ্রব্য খাওয়াটা শুরু করেন। সাধারণ মানুষ অনেকেই যেটা জানে না সেটা হলো সিগারেটের মধ্যে বা তামাকের মধ্যে এক প্রকার নিকোটিন আছে। সেই নিকোটিনটা যখন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, মানুষের মস্তিষ্ককে ক্ষণিকের জন্য কার্যকারিতা কমিয়ে দেয়। তখন মনে হয় হয়তো আমাদের টেনশনটা কমে যাচ্ছে। আসলে আপনার টেনশন কমে না, আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ফলে আপনার এরকমটা মনে হয়। আপনার বিভিন্ন রকমের ফিলিংস আসতে পারে। মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে এ ধরনের ফিলিংস হয়। তামাকজাত দ্রব্য খাবার ফলে তামাকজাতের মধ্যে যে নিকোটিনটা থাকে, সেই নিকোটিন মানুষের রক্তের সাথে মিশে যায়। তামাকজাত দ্রব্য খাওয়া কোনো ব্যক্তি যদি হঠাৎ করেই তামাকজাত দ্রব্য থেকে বেরিয়ে আসতে চায় বা হঠাৎ করেই তামাকজাত দ্রব্য খাওয়া বন্ধ করে দেয়, তখন ওই নিকোটিন মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল পাঠানোর কারণে মানুষ আবার সেই আগের মতো ফিলিংস অনুভব করার জন্য আবার সিগারেট বা তামাকজাত দ্রব্য খায়। একজন মানুষ চাইলেই হঠাৎ করে কোনো নেশাদ্রব্যের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে না। এই কারণে আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত তামাকজাত দ্রব্য থেকে বিরত থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখা, তারা যেন কোনো তামাকজাত দ্রব্যের সাথে বা কোনো নেশার সাথে সম্পৃক্ত না হয়। ধন্যবাদ ডাক্তার, এত সুন্দর করে বোঝানোর জন্য। ঠিক আছে ডাক্তার, আমি চেষ্টা করব তামাকজাত দ্রব্য থেকে বেরিয়ে আসার জন্য, এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকেও এই শিক্ষাটা দিয়ে যাব। আমার আশেপাশে যত ছোট বাচ্চারা আছে বা আমার ছোট ভাই ভাতি যারা আছে, তাদেরকে আমি কথাগুলো বলবো।